ঈদের এই দীর্ঘ ছুটিতে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর ভ্রমণে এসে মুগ্ধ পর্যটন প্রেমীরা। এখানে সাদা পাথরের কোয়ারি এবং স্বচ্ছ পানি পর্যটকদের মুগ্ধ করে। তবে কিছুদিন ধরে নির্বিচারে সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলন করায় এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য অনেকটা কমেছে বলে অভিযোগ করেছেন কোনো পর্যটক। তবে সাদা পাথর থেকে পাথর উত্তোলন বন্ধে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। মেঘালয়ের উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল থেকে জল ছুটে আসছে ধলাই নদীর বুকে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সিলেটের ভোলাগঞ্জের 0 পয়েন্ট সাদা পাথরের এই স্বর্গরাজ্য সাদা পাথর এলাকা নামেই পরিচিত। ঈদের ছুটির অবসরে মেঘ পাহাড় স্বচ্ছ জলের ধারায় বিছানো সাদা পাথরে এসে পর্যটকরা ভুলে যাচ্ছেন ক্লান্তি। দুই দেশের অপার্থিব যে সৌন্দর্যটা বাংলাদেশ এবং ভারত, এইটা উপভোগ করার জন্য মূলত আমরা অনেক দূর থেকে এখানে ছুটে আসি। সিলেটের মানুষের যে আত্মীয়তা, এটা আমাদের খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। আমি 4বার আসলাম, আমার ওয়াইফে আসি নাই, আমার ওয়াইফে বইতে নেই। তবে কোনো পর্যটক বলছেন এই পাথরের রাজ্যে আগের তুলনায় পাথর অনেকটাই কমে গেছে। মনে হচ্ছে যে এখানকার পাথরের সংখ্যাটা একটু কমে গেছে। আমরা যখন আগে আসতাম তখন দেখতাম যে এখানে পাথরের পরিমাণটা একটু বেশি ছিল। সীমান্তবর্তী এই পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে বিজিবি কর্মকর্তা জানান, পাথর তোলা বন্ধে নজরদারি বাড়িয়েছেন তারা। সিলেটের যে পর্যটন স্পট জাফলং, বিছানাকান্দি এবং ভোলাগঞ্জ সাদা পাথর খুবই নামকরা পর্যটন স্পট বাংলাদেশের মধ্যে। প্রচুর পর্যটকের আগমন ঘটে, প্রায় হাজার হাজার পর্যটক আসে। পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটক আগমন ঘটেছে। সেই জন্য আমরা আমাদের বিজিবির পক্ষ থেকে জনবল বাড়িয়েছি, বিশেষ করে যেই স্পটগুলোতে আমাদের বিউপি আছে, যেহেতু এই 3টা স্পটই কিন্তু একদম জিরো লাইনের পাশে। সাদা পাথর ছাড়াও ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে রাতারগুল, বিছানাকান্দি, জাফলং, মায়াবী ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন স্পটে। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।